সেদিন একটা শুটিং ছিল, লোকেশন বেলপাহাড়ি। তাই পৌঁছে গেলাম হাওড়া। এই ট্রেনটাতেই আমার যাওয়ার কথা। 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে সেদিনকে ছাড়ার কথা ছিল। ছেড়েছিল ঠিক টাইমে। আমি পৌঁছে গিয়ে ঠিক টাইমে দেখলাম আমার সাথে যারা যারা ছিল যাওয়ার জন্য তারা সবাই লেট। আমি তো ভাবছিলাম তারা আসবে তো আদৌ। ট্রেন ছেড়ে দিয়েছে। এখন হাওড়া থেকে আমরা যাচ্ছি বেলপাহাড়ি। আমরা পৌঁছবো আর 4 থেকে 5 ঘন্টার মধ্যে। পৌঁছে দেখাবো জায়গাটা কত সুন্দর। একটা নতুন শুটিং, নতুন লোকেশন, নতুন টিম আর একটা নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমাদের সাথে। আমরা এখন চা খাবো। এদিকে যারা আছে সবাই আমাদের টিম মেম্বার। হাই বলো, দাদা পাশে আছে। কোথায় গেল? যাই চোখে দিকে হাই বলো। কি বলবো? হাই বলো। এটা পরে যাবো। চাই চিয়ার্স। কি সুন্দর একটা পাহাড়। হ্যাঁ, ঝাড়গ্রাম স্টেশন আমরা নেমে পড়েছি। দেখা হচ্ছে আমরা হোটেলে গিয়ে। এই তো আমাদের সবাই নেমে পড়েছে, এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে। যেতে যেতে বাকি কথা। গাড়িতে উঠে পড়লাম, কারণ 1 ঘন্টার ওপর সময় লাগবে স্টেশন থেকে আমাদের গেস্ট হাউস পৌঁছতে। পৌঁছে দেখলাম বাড়ির সামনেটা এতটা অন্ধকার। আমাদের থাকার জায়গা হলো এই লোকেশন, মানে এই গেস্ট হাউসটা। যতটা বাইরেটা অন্ধকার ততটাই বাড়িটা খুব সুন্দর করে সাজানো। কি কালারফুল লাগছে, তাই না? আমরা এখন রুমে চলে এসেছি। দিস ইজ দ্য রুম। আমি দেখাবো রুমটা কত সুন্দর এবং কী কী আছে এখানে। আর এখানে চারিদিকে সব স্ক্রিপ্ট পড়ে রয়েছে। না, কেউ নেই, আমি ব্লক করছি। তুমি ব্যাক ক্যামেরা আছে, অসুবিধা নেই। আমি ফ্রন্টে আছি, তুমি। হ্যাঁ, ঠিক। এইটাই। দিস ইজ দ্য রুম। সব অগোছালো হয়ে রয়েছে। আর এখন অবধি আমি ড্রেস চেঞ্জ করিনি, ডিনার করিনি, সবই জাস্ট আমরা এসে বসেছি। আর আমি এখন স্ক্রিপ্ট পড়ছি। আমার ক্যারেক্টারটা খুব সুন্দর, তবে এখন রিভিল করবো না। কাল যখন সকাল 7টায় কল টাইম, তখন মেকআপ করবো, রেডি হব, তখন দেখাবো বাকিটা। এখন তো খেতে চলে এসেছি আর খাবার এসে গেছে। চল ডিনারটা সেরে ফেলি। কাল রাতে যেখানে এসেছিলাম সেই রাস্তাটা হচ্ছে এটা। ওদিক দিয়ে আমরা এসেছিলাম। এটা আমাদের গেস্ট হাউস। এত সুন্দর লোকেশনটা, রাতের বেলা পুরো অন্ধকারে কিচ্ছু দেখা যায়নি। তাই ভাবলাম সকালবেলা একটু ঘুরিয়ে দেখাই। সকাল 7টায় আমার কল টাইম পড়েছে। একদিনেরই কাজ, তারপর বাড়ি ফিরে যাব। কাজটা একদম অন্যরকম। Say my vlog too. Hi. আচ্ছা, তোমার নামটা জানা হয়নি। সিধু। আচ্ছা, আজকে আমি মেকআপ করছি সিঁদুর কাছে। আমাদের পুরোনো পাপিগুলোও আছে। আমরা ওর সাথেও কাজ করেছি আগে, কিন্তু আজকে আমি ওর হাতে সাজছি। দেখি আজকে আমাকে কীরকম সাজানো নেই। So now we are going for a first shot, right? She is our heroine and he is makeup artist. And sir, please look at behind. Hi. And this is my vlog. আজকে he is my father. He is the father. He is not my father. দেখো কে কার বাবা, ও বুড়িয়ে ফেলেছে। No. আর আমি হচ্ছি
সিস্টার সিস্টার ফাদারের সিস্টার। দেখা হবে লোকেশনে গিয়ে। আমাদের গেস্ট হাউস থেকে শুটিং লোকেশনটা প্রায় 1 ঘন্টার উপর সময় লেগে গেছে পৌঁছতে। মিস করলাম না ছবি তোলার জন্য। যখন ওখানে পৌঁছলাম গিয়েই আমরা আগে ব্রেকফাস্ট করে নিলাম, তারপর কাজ শুরু হবে। অলরেডি আমরা পৌঁছানোর আগে বেশ কিছু কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছিল। ওইদিকে আমাদের সবাই কাজের মধ্যে ব্যস্ত। এখন ওখানে পৌঁছয়নি কারণ প্রচণ্ড রোদ্দুরে আমার মেকআপটা করা ছিল, ওটা ফাটতে শুরু করবে। এখানে সবাই ওয়েট করছি, ডাকলেই আমরা পৌঁছে যাব। এর মধ্যে আমাদের সবারই প্রায় ব্রেকফাস্ট হয়ে গিয়েছে। এখানে সবাই ব্রেকফাস্টে জোগাড় করছে আর আমাদের বাকি টেকনিক্যাল টিম এখানে রয়েছে। এখন ভোর 5:30। আমার আজ ফেরার কথা, কালকে আমার শ্যুট কমপ্লিট। আমরা এখান থেকে এখন বাস ধরবো। আমি একটা চায়ের দোকানে বসে আছি। 7 ঘন্টা, তাই বাড়ি ফেরা আর হলো না কালকে। আজকে সকালবেলা আমরা প্রথম ট্রেন ধরবো আর বেলপাহাড়ি। আমার সাথে কিছু মানুষ যাবে, তারা এখানে চট্টগ্রামে দাঁড়িয়ে কথা বলছে। আমার সাথে আছে কিছু টিম মেম্বার, শুটিং থেকে তারা আমার ফেরার সাথে সময়। ফিরছে। কলকাতা আমি যে ফিরে আবার শুটিংয়ে দেখা হবে। করলাম তার কিছু ছবি পোস্ট করলাম তোমাদের সাথে। গরম গরম সাউথ ইন্ডিয়ান খাবার দেখে লোভ সামলাতে না পেরে খেয়ে ফেললাম। সাথে কিছু কেতা মেরে ট্রেনে ওঠার আগে ছবি তুলে ফেললাম। আর বাড়ি ফেরার আগে নতুন কোনো মানুষ এবং পুরনো কিছু টিম মেম্বারদের সাথে পরপর কয়েকটা ছবি তুলে ফেললাম। এইগুলোই তো ব্লগিংয়ে আসল মজা। দেখো তো এনেকে চিনতে পারো কি না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আবার শেয়ার করব অন্য কোনো শুটিংয়ের গল্প। ততদিনে টাটা।